জংলি নাকি মংলি পারবে ভাই, ফাটায় ফেলবে, হারের কাছেও নাই। তো চলে এসেছে সিয়াম আহমেদের জংলি মুভির টিজার, একাধারে বরবাদ, দাগি আর আজকে আবার জংলি টিজার। এত টিজার দেখতে দেখতে আমরা নিজেরাও হয়রান, জানি না ঈদের হলে কোন মুভি চলবে কোন মুভি চলবে না। তবে আপনাদের সাথে টিজার দেখতে চলে আসছি, তো চলেন আগে টিজারটা দেখে আসি। ও ভাই, এক হইলেই ধোয়া, নেশা দিয়ে শুরু হয়েছে। তো কে মরা, বাহ। পুষ্পে ভাবে লুঙ্গি চেঞ্জ করে ভাই, পুষ্পে ভাবে লুঙ্গি করে। আমি পুষ্পা, কবির সিং জংলি। এই লুকটা কিন্তু খারাপ না, এই লুকটা ভালোই লাগে, লুকটা মোটেও খারাপ না, কিন্তু সবার জন্য না। জানো তোমাকে না আমার খুব ভালো লাগে। বুবলি আমাকে তাড়িয়ে দিবে না তো জমি। টিজার আপনাদের কাছে কেমন লাগলো সেটা আগে বলেন। আমার কাছে জমে নাই তেমন একটা, কেন আমি জানি না। এর থেকে হচ্ছে জংলির যখন অ্যানাউন্সমেন্টের যে ভিডিওটা ছিল, হ্যাঁ ওইটা কিন্তু বেশি ইন্টারেস্টিং ছিল, বাট টিজারের মধ্যে তেমন কিছু আমি কিন্তু খুঁজে পাইলাম না। আবার এখানে পুষ্পা, কবির সিং এইসবের রেফারেন্স আসতেছে, আবার উপর দিয়ে পুষ্পার কিছু স্টাইল আমরা দেখতেছি। ওকে ফাইন, এখন অনেকে কপি বলে ফাটায় ফেলবে, দ্যাটস ওকে। আর এরপরে লাস্টে আবার আরেকটা জিনিসের রেফারেন্স পাচ্ছি, যে লাস্টে যে সিয়াম আহমেদ এই বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে যে আসতেছে, এখানে আবার বাজরাঙ্গি ভাইজানের একটা ফিল পাচ্ছি। সো মানে ব্যাপারটা স্টোরি কিভাবে ঘুরবে সেটা হয়তো বোঝা যাচ্ছে না টিজার দেখে, এটা ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম টিজার আসলে তেমন একটা মানে কি বলবো জমে নেই আমার কাছে। আর এডিটিং বলেন, টেক্সটিং এর যে ইফেক্টগুলো ছিল লাস্টের দিকে, সেগুলো আমার কাছে একটু মিনিমালিস্টিক লাগছে। বাট এছাড়া জংলির লুক ভালো, বাট জংলির স্টোরি যদি বেটার হয় এটা ঈদে ভালো করতে পারবে। বাট সবচেয়ে বড় ভয়টা হচ্ছে একই ঈদের মধ্যে শাকিব খানের মুভি, আফরান নিশোর মুভি, আর এর মধ্যে সিয়াম আহমেদ। পারবে ভাই? মনে হয় না আমার। বাট যাই হোক, ঈদে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কোন মুভি কেমন পারফর্ম করে। বাট আমরা সবাই হয়তো মনে মনে একটা জিনিস জানি, শাকিব খানই ভাই ফাটায় ফেলবে, এটা আমরা জানি। সো জংলির টিজার আমি বলবো আর 3 out of 5, বিকজ আমার কাছে তেমন একটা আসলেই ভালো লাগে নাই। কারণ সিনেমাটোগ্রাফি তেমন একটা দেখলাম না। একটা বাসের সিন হয়তো আপনারা খেয়াল করছেন, এটাকে লাগতেছিল একটা ফোন দিয়ে নিছে, আমার কাছে কেন জানি ভালোই লাগে না এই জায়গাটা। আর এছাড়া লুকস ঠিক আছে, বাট কালার গ্রেডিং আমার কাছেও তেমন একটা জমলো না। বাট দেখি কি হয় জংলি। আর এছাড়া আরও কিছু ভিডিও আসবে সামনে জংলি নিয়ে, আর এর স্টোরি কেমন হতে যাচ্ছে সেগুলো নিয়ে আপডেট দিব আপনাদের। আর এই তো, আর যদি আমি 3টা ট্রেলারের মধ্যে এতদিন ধরে যে ট্রেলারগুলো দেখে আসলাম, শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, আর 3-এ এই আজকে জংলি টিজার, আমি যদি র্যাঙ্ক করতে যাই, নাম্বার 1-এ বরবাদ থাকবে, নাম্বার 2-তে দাগিকে রাখবো, আর নাম্বার 3-তে জংলিকে রাখবো, বিকজ জংলি ওই 2টা টিজারের ধারের কাছেও নাই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার অপিনিয়ন কি সেটা আমাদের কমেন্টে বলে যান। বরবাদ, দাগি এবং জংলি নিয়ে আরো ভিডিও সামনে আসছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে কিন্তু পালাবেন না। তো সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও সামনে আসছে। সবাই ভালো থাকবেন, এবং এই ঈদে জমজমাট একটা মুভির ব্যবসা হবে, এবং আমাদেরও একটা মজার আয়োজনের ব্যাপার হয়েছে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জংলি মংলি দেখে না কাঁসা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।